সাবাস বাংলাদেশ, সাবাস বাংলাদেশ। আমরা আসলে মন থেকে এমন বাংলাদেশই চাচ্ছি না। অনেক দিন থেকে মনের ভিতরে যে লালিত স্বপ্ন ছিল বাংলাদেশ বাইরের দেশে যে বাইরের মাটিতে যে বাংলাদেশ টেস্ট সিরিজ জয়লাভ করবে, আমরা আসলে এরকমই চেয়েছিলাম, যেটা আসলে হচ্ছিল না। আর এই না হওয়াতে বাংলাদেশ টিমকে অনেক সময় অনেক কটু কথা শুনতে হয়েছে, অনেকে অনেকভাবে উপহাস করেছে, যেটা আসলে মেনে নেওয়ার মতো না। তথাকথিত বাইরের কিছু খেলোয়াড় বা অনেকে বলা হয় তথাকথিত ক্রীড়াবিদ, তারা বাংলাদেশকে নিয়ে অনেক উপহাস করত। আর এগুলো শুনে আমাদের খুব খারাপ লাগতো, কিন্তু করার কিছু ছিল না। বাংলাদেশ বাজে খেলতো, এটা নিয়ে সমালোচনা হতো। অনেক সময় বলতো যে বাংলাদেশকে টেস্ট মর্যাদা দেওয়া ঠিক হয়নি, ওরা তো টেস্ট খেলতেই পারে না। আজ আমাদের জবাব দেওয়ার সময় এসেছে। আমরা বলতে চাই যে বাংলাদেশ টেস্ট খেলতে জানে, বাংলাদেশ টেস্ট খেলতে পারে, এবং বিশ্বের পরাশক্তি টেস্ট প্লেয়িং যে দেশগুলো আছে তাদেরকে হারাতে জানে, এবং কেমনভাবে হারাতে জানে তার বাস্তব উদাহরণ হলো এই পাকিস্তান সিরিজ, যেটাকে বাংলা ওয়াশ বলা হচ্ছে। তো বাংলা ওয়াশ বলুন আর হোয়াইট ওয়াশ বলুন, বাংলাদেশের এমন একটি টেস্ট সিরিজ জয়ের অত্যন্ত প্রয়োজন ছিল। অত্যন্ত প্রয়োজন ছিল এই জন্য যে বাংলাদেশের টেস্ট মর্যাদা নিয়ে অনেকে অনেক সময় প্রশ্ন তুলত, অনেকে অনেক কথা বলতো। আজ তারা মনে হয় জবাবটা পেয়ে গিয়েছে যে বাংলাদেশকে আর ছোট করে দেখার সুযোগ নাই। আর এরপরেও যদি তারা ছোট করে দেখতে চায়, তাহলে নেহাতি সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, আমাদের আর কিছু বলার নাই। তবে এটুকু বলতে চাই যে বাংলাদেশ দেশের মাটিতে এবং বিদেশের মাটিতে টেস্ট খেলে ডমিনেট করে প্রতিযোগিতা করে তারা কিন্তু জয়লাভ করতে জানে, জয়লাভ করছে এবং সিরিজ জিতছে। পাকিস্তানে 2-0-তে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়ে যে সিরিজটা জিতলো, এরপরে আসলে আমাদের আর কিছু বলার নাই, আমরা আর কিছু বলতেও চাই না। এরপরেও যদি কাউকে বলে বোঝাতে হয়, মনে হয় সেটার আর প্রয়োজন নাই। পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ জয়লাভ করেছে, এর জন্য আমরা বাঙালি হিসাবে, বাংলাদেশের সাপোর্টার হিসাবে অনেক অনেক আনন্দিত। পুরো বাঙালি জাতি আজ আনন্দিত, বাংলাদেশের 16 কোটি মানুষ আজ আনন্দিত। যে আনন্দের ভাষা মুখে বলে বোঝানো সম্ভব নয়। বাংলাদেশ দলকে অভিনন্দন, বাংলাদেশ টিমের প্রত্যেকটা সদস্যকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তারা যে অসাধ্যকে সাধন করেছে, তারা যে কীর্তি করে ফেলেছে, সেটা বাংলাদেশ যতদিন থাকবে, বাংলাদেশের ক্রিকেট যতদিন থাকবে, ততদিন বাংলাদেশ তাদেরকে মনে রাখবে। সবশেষ বাংলাদেশের এই টিমকে, বাংলাদেশের সকল খেলোয়াড়কে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই মন থেকে। আর দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। ধন্যবাদ।